আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম লাল লাল মাটন কারির রেসিপি। তো সবার প্রথমে এখানে দেখো গোটা গরম মশলা গোটা চিড়ে তেলের ভিতর ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে লবণ দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম একটা বাটা মশলা, আর এই মশলার ভেতরে রয়েছে সমস্ত কিছু, যেমন গোটা জিরে, গোটা ধনে, রয়েছে আদা, রসুন, একটুখানি পেঁয়াজ, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো কষানো প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। তো টক দই দিয়ে আবারও মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো মাটনগুলো। তো মাটনটা না আগেই খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আর যখন ঢাকা দেবে তখন না এর থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে, আর এই জলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমাদের মাটনটা খুব সুন্দর কষানো হয়ে যাবে। তো দেখো এখানে একদম কষানো হয়ে গেছে। এবারে পুরো মাটনটা নিয়ে নিয়েছি আমি প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে দেওয়ার পর আমি এখানে আলু দেবো, সেই জন্য কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, আবার চাইলে কিন্তু ভেজে দিতে পারো। তো এরপর আর কিছুই না, প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম লাল লাল মাটন কারি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা চাইলে রেসিপিটা একবার ট্রাই করতে পারো।